আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে মঙ্গলবার সকালে দেশে আসছে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। টানা ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু। দেশের বাজারে কমতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম। যেসব খেলার মাঠ ও বিনোদনের জায়গা আমি তৈরি করে দিয়েছিলাম তার সবকিছুই দখলে নিয়েছে আওয়ামী লীগ, এমন গুরুতর অভিযোগ তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণা দিলেন, জাতি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার পেতে চলেছে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ভয়ভীতি, হুমকি ও নাশকতার পরিকল্পনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে মঙ্গলবার সকালে দেশে আসছে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বেবি চকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি পেয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে এটি ঢাকা ত্যাগ করতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে বেগম জিয়ার মেডিকেল টিমের চূড়ান্ত মূল্যায়ন ও প্রস্তুতির উপর, যার ভিত্তিতে সময়সূচি সামান্য পরিবর্তন হতে পারে। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে। এটি একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার 604 মডেলের বিজনেস জেট। দূরপাল্লার মেডিকেল ইভাকুয়েশনের জন্য এই মডেলটি বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার 604 মডেলটি এর শক্তিশালী আন্তঃমহাদেশীয় সক্ষমতার জন্য সুপরিচিত, যা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত দীর্ঘ মেডিকেল ট্রান্সফারের জন্য খুবই উপযোগী। পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করার জন্য মেডিকেল ও এভিয়েশন টিম সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। বেগম জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করাই এই মুহূর্তের প্রধান লক্ষ্য। দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু। দেশের বাজারে কমতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম। দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। গতকাল বিকেলে আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করেছে। আমদানিকারক রকি এন্টারপ্রাইজের মাধ্যমে ৩০ টনের একটি পেঁয়াজের চালান দেশে এসেছে। এই আমদানির খবর বাজারে জানাজানি হতেই তাৎক্ষণিকভাবে পেঁয়াজের পাইকারি মোকামে দাম কমতে শুরু করে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও, যেখানে ক্রেতারা কিছুটা কম দামে পেঁয়াজ কেনার সুযোগ পাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির এই খবর বাজারে কিছুটা স্বস্তি এনেছে। আরেক ব্যবসায়ী মনোয়ার হোসেনের তথ্য মতে, স্থানীয় শুকনা পেঁয়াজ যা প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, তা বর্তমানে ১০০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে মুড়ি কাটা পাতার পেঁয়াজ গতকাল প্রতি কেজি ১০০ টাকা থাকলেও আজ তা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন ৫০ জন আমদানিকারককে আইপি বা আমদানি অনুমতিপত্র দেওয়া হবে এবং একজন আমদানিকারক সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। ব্যবসায়ীরা আশা করছেন, পেঁয়াজ আমদানির আইপি যদি আরও উন্মুক্ত করে দেওয়া হয় তবে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও দ্রুত এবং উল্লেখযোগ্য হারে কমে আসবে। যেসব খেলার মাঠ ও বিনোদনের জায়গা আমি তৈরি করে দিয়েছিলাম তার সবকিছুই দখলে নিয়েছে আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি এক জনসভায় আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরব্বীদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই। আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা করিয়ে দিয়েছিলাম সেগুলো সব এই আওয়ামী লীগ দখলে নিয়েছে। তিনি অভিযোগ করেন, তারা খেলার জায়গা সহ সবকিছু দখলে নিয়ে সেখানে দালান কোঠা নির্মাণ করে ফেলেছে। মির্জা আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি নির্বাচিত হলে এসব জায়গা জনস্বার্থে মুক্ত করা হবে। তিনি আরও বলেন, তিনি ভোটের জন্য মিথ্যা আশ্বাস দেন না এবং ভোটের পর খুঁজে পাওয়া যায় না এমন সুযোগ তার নেই, কারণ তিনি এলাকারই সন্তান। তিনি দুঃখ প্রকাশ করেন, বলেছেন, আজকে ১৭ বছর পর এই কলেজে আসলাম, আমার সময় দেখলাম অনেক কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, শেষ করে দিয়েছে, দখল করা হয়েছে কিছু স্থাপনা।
মাদক সিন্ডিকেট নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এলাকায় আগে মাদক ছিল না, কিন্তু এখন মাদক সিন্ডিকেট অনেক বড় হয়েছে। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে এলাকাবাসীর সহযোগিতায় তা নির্মূল করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন, মাদকাসক্ত শুধু পরিবারের নয়, সমাজের জন্য সমস্যা। মির্জা আব্বাস সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা দিয়ে বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে কোনো আপোষ নেই। তিনি ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনে, খাল দখল মুক্ত করা ও ময়লা পানি বের হওয়ার বন্ধ পথগুলো খুলে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণা দিলেন, জাতি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার পেতে চলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে আমরা এগিয়ে চলেছি। এই সময় তিনি নির্বাচন প্রস্তুতি কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এই ধন্যবাদ জ্ঞাপন করেন। সিইসি উল্লেখ করেন, ইতোমধ্যে দেশের নাগরিকরা নির্বাচন কার্যক্রমে সক্রিয়ভাবে নিজেদেরকে সম্পৃক্ত করেছে, যা সারা দেশে একটি উৎসবমুখর নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন। আমাদেরকে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের এই ঐতিহাসিক মুহূর্তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের ভয়, ভীতি ও হুমকি কঠোরভাবে নিষিদ্ধ। আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত সরকার। দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামী 11ই ডিসেম্বর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও ষড়যন্ত্র বৃদ্ধি পাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। দলটি এখন মানুষের কাছে আতঙ্কের নাম। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সালের 5ই অগস্ট সুদীর্ঘ প্রায় 15.5 বছর তারা ক্ষমতা ধরে রাখতে গুম, খুন সহ সব ধরনের অবিচারের পথ বেছে নিয়েছিল। মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং ভিন্ন মতের কেউ প্রতিবাদও করতে পারত না। কিন্তু গত বছর ছাত্র জনতার অদম্য আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে তিনি এবং তার দলের শীর্ষ নেতারা ভারতে পলাতক আছেন। এমন বাস্তবতায় দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণের এই বহুল প্রত্যাশিত নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের সমর্থকরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন বন্ধ করে দেবে। এমনকি তাদের আন্দোলন হিংস্র রূপ নিতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। গোয়েন্দা সূত্র বলছে, নির্বাচন বানচালে চোরাগুপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের চেষ্টা চালাতে পারে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া সাইবার জগতে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালানোর আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে ইতোমধ্যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ নির্বাচনী আসন চিহ্নিত করা হয়েছে। ওইসব আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। সার্বিক বিষয় মাথায় রেখে নির্বাচন বানচালে আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর 7,68,000 সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী এবং ঝুঁকিপূর্ণ আসনগুলোতে থাকবে কঠোর নজরদারি। অপতৎপরতায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নেমেছে গোয়েন্দারা। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মাঠ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি বাহারুল আলম নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এছাড়া 64টি জেলায় পুলিশ সুপার ও দেশের প্রায় সবকটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রদবদলের মাধ্যমে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজি বাহারুল আলম বলেন, দেশের মানুষই তাদের প্রতিহত করবে, তাদের আমরা পরোয়া করি না। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতা চালাতে যেন না পারে সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবে। দেশের সব ঝুঁকিপূর্ণ কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি নির্বাচনের আগে বেহাত হওয়া সব অস্ত্র উদ্ধার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক অপপ্রচার প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে সরকার। অপপ্রচার রোধে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে প্রতিটি বিভাগ ও সংস্থার নিজস্ব মুখপত্রের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীকে জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করা, পুরনো ছবি ও ভিডিও ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সহ সাইবার হুমকি মোকাবেলায় ফরেনসিক দল কাজ করবে।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দেশে সন্ত্রাসী কার্যক্রম ও প্রকাশ্যে হত্যা না বন্ধ হলে আওয়ামী লীগ এই সুযোগ নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই চট্টগ্রামে গুলিতে একজন নিহত ও একজন প্রার্থী আহত হয়েছেন, যা উদ্বেগ জন্ম দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন 1 দিন এবং নির্বাচনের পরে 3 দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।